আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে কোনো সন্দেহ নাই সব নবী উত্তম মাখলাকওয়ালা নবী, উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই সব নবীর চরিত্র উত্তম। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে নবীজি নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেমনি ভাবে নবুয়াতির পূর্ণতা প্রদান করেছেন, অনুরূপ ভাবে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, সেই নবীকে যদি আমি আমার জীবনের আইডল হিসাবে ধরি, অনুসরণীয় অনুকরণীয় হিসাবে গ্রহণ করি, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি দুনিয়ার যত বড় নেতাকে অনুসরণ করেন না কেন, তার জীবনের ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে অনেক ভুল আপনি পাবেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সব ক্ষেত্রে যদি আপনি তার অনুসরণ করেন, তাহলে স্লিপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ নবীজির এই চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। স্বয়ং আরশে আজিমের মালিক আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন করেছেন। অনেক সময় মানুষের জীবনে এমনটা হয়, সরকারি অনেক কাজে অনেক সময় চারিত্রিক সনদ দরকার হয় কি হয় না? এখন আপনি চারিত্রিক সনদ আনার জন্য গেছেন আপনার ইউনিয়ন পরিষদে গেছেন চারিত্রিক সনদ আনার জন্য, অথবা আপনাদের এলাকার সবচাইতে বুজুর্গ মানুষটা গেছে, মুত্তাকি মানুষটা চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সনদ আনার জন্য গেছে। স্বাভাবিক বিষয় ছিল, আমি যদি কাউকে সত্যায়ন করতে চাই যে উনি এই জিনিসের উপযুক্ত, কমপক্ষে তার মধ্যে যেই জিনিসটা আছে আমি সত্যায়ন করার ক্ষেত্রে আমার মধ্যে ওই গুণটা থাকার দরকার আছে না নাই? কিন্তু দেখা যাবে উনি তার কাছে গেছেন চেয়ারম্যান, দেখা যাবে উনি গমচুরির মামলার আসামি, উনি ধর্ষণের মামলার আসামি। তাহলে একজন দুশ্চরিত্র সম্পন্ন মানুষ একজন মানুষের সচ্চরিত্রের সত্যায়ন সার্টিফিকেট দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার নবীর চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ দেওয়া লাগে নাই, আর শাহজিমের মালিক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। আযীম এটা আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। আযীম এটা কোনো মাখলুক হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলতেছে, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির এই মহান চরিত্র, এটা কি নবুয়তির পরে ছিল না নবুয়তির আগেও ছিল বলেন তো? আল্লাহ রাসূলের চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। একটা উদাহরণ দিলে কথাটা বুঝতে সহজ হবে। মনে করেন একজনের বাড়িতে একটা স্বর্ণের বার আছে, স্বর্ণের বার বা বিস্কিট যা বলেন না কেন, ওই স্বর্ণের বার বা বিস্কিটটা উনি দীর্ঘদিন ঘরে রেখে দিয়েছেন, এটাকে পরিষ্কার করেন নাই, মুছেন নাই, রেখে দিয়েছেন। বলেন তো, দীর্ঘদিন যদি স্বর্ণ এভাবে অব্যবহৃত থাকে, স্বর্ণের মূল যেই গ্লেস, মূল যেই কালার, সেটা থাকে নাকি এটা ময়লা ময়লা হয়ে যায়? এখন আপনি আবার যখন স্বর্ণকারের কাছে নিয়ে ওটাকে একটু পরিষ্কার করাবেন, আবার চকচক করে উঠবে, ঠিক কিনা? এমনটা তো হবে না বাংলাদেশ ব্যাংকের মতো। কয়েক বছর আগে দেখলাম ব্যাংকের বোল্টে নাকি 22 ক্যারেটের গোল্ড রাখছে, এইবার মালিক খুঁজতে গিয়া দেখে এটা 18 ক্যারেট না 20 ক্যারেট হয়ে গেছে। কথা বুঝেন নাই? ব্যাংকের মধ্যে রাখছিল 22 ক্যারেট, আনতে গিয়া দেখে 18 ক্যারেট হয়ে গেছে, নাকি 20 ক্যারেট না 21 ক্যারেট হয়ে গেছে। এখন স্বর্ণ এটা হয়তো মূল ময়লা পড়েছে, কিন্তু স্বর্ণ স্বর্ণই আছে, ঠিক কিনা বলুন? কিন্তু একটু পরিষ্কার ঘষা মাজা করার কারণে এর উজ্জ্বলতা বাড়ছে, আর কিছুই নয়। মূল্য ঠিক আছে, সব কিছু ঠিক আছে, শুধু একটু চকচকাটা বাড়ছে। আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগেও ওইরকম ছিল,
পরিষ্কার করার আগে যেমন স্বর্ণ স্বর্ণই ছিল, আমার আপনার নবীজির নবুয়তির আগেও তার চরিত্র মহানই ছিল। স্বর্ণকারের কাছে নেওয়ার পরে যখন পরিষ্কার করা হয়, স্বর্ণের দাম বেড়ে যায় এমনটা নয়, বলে বরং একটু উজ্জ্বলতা বেড়ে যায়। নবুয়তির পরে আমার আপনার নবীজির চারিত্রিক মাধুর্যতার ঘ্রাণ আল্লাহ বিশ্বব্যাপী ছড়াইয়া দিয়েছে। চরিত্র ঠিকই আছে। এজন্য আল্লাহ তাআলা নবুয়তির পূর্বে আমার আপনার নবী নবুয়তি পাওয়ার পরে যেই সব বিষয় নবীজির মাধ্যমে, ওহির মাধ্যমে অথবা নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো উম্মতের জন্য হারাম করেছেন, এমন কোন কাজ, এমন কোন বিষয় আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হতে দেন নাই।